अबे साले আমি কইতেছি তোমরাও কও রাধে রাধে। राधे राधे। বিয়ে বিয়ে এমন একটা সুন্দর সম্পর্ক যেখানে কেবল সিঁদুরদানি হয় না, শুভ দৃষ্টি থেকে শুরু করে সাত পাকে ঘোরা সবকিছু নিয়েই একটা বিয়ে পরিপূর্ণতা পায়। এই সুন্দর বিয়ে সুন্দর তখনই হয় যখন কচির সাথে কচির আর বুড়োর সাথে বুড়ির বিয়ে হয়। কিন্তু দুদিন ল্যাদ খাওয়ার পর যখন আমি ভিডিও টপিক খুঁজতে ইনস্টাগ্রামে গেলাম, তখন ইনস্টাগ্রামে পুঁটি মাছের মতো কিলবিল করছে বুড়ো বর আর কচি বউ। বেসিক্যালি এটা দেখে আমার ঘাড় জ্বলে গেছে। फाजिल। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও, আজকে এই ঘাড় জ্বলা দম্পতিদেরকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাসে রে? এটা কি দেখলাম ভাই, কেউ দড়ি কেনার টাকা হোয়াটসঅ্যাপ করে দে, কচু গাছে গলায় দড়ি দেবো আমি। সেকালের এই বলদগুলো এখনো বেঁচে আছে। যে বয়সে বাচ্চা মেয়েটার পুতুল নিয়ে খেলা করার কথা, সেই বয়সে মেয়েটিকে এক আধমরা বুড়ো বেটার সাথে বিয়ে দিচ্ছে। আর এই বুড়োটাও কেমন, মেয়ের বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে লজ্জা করছে না। আসলে এই বুড়োটার সাথে সাথে মেয়েটার বাপ মাকেও জেলে পুরে রাম কেলান কেলানো উচিত। পোলিও খাওয়ানোর বয়সে বিয়ে দিচ্ছে। नेक्स्ट। একটা কথা আছে না, রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা, আর সেই মেয়েদের কপালে জোটে বুড়ো টাকলা কাকা। কথাটার সাথে ভিডিওটার পুরো মিলে গেছে। কাকাকে দেখতে পুরো আমাদের পাড়ার খেচার বাবার মতো লাগছে, কেমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। শুভ বিবাহ কাকু, আগে মনের সাথে মনটা বৌদি নেবে মিলাইয়া, তারপর লাথি মেরে তোমার টাকা নেবে ছিনাইয়া, শেষে চ্যাংড়া পোলা বয়ফ্রেন্ডে করবে আবার বিয়া। কংগ্রাচুলেশনস। লাত্তি খাওয়ার জন্য পিছনটা রেডি রেখো। नेक्स्ट। আমি নাকি নাটক করি, তুই করবো না, আমি তো নায়িকা। Gangnam Style। কোনোদিন তোমরা রসগোল্লায় মাছি বসতে দেখেছো? না দেখলে এটা আবার দেখো। আমি নাকি নাটক করি, তুই করবো না, আমি তো নায়িকা। দেখে মনে হচ্ছে কেউ শুকনো দানাদারকে জোর করে এনে রসগোল্লার পাশে রেখে দিয়েছে। বলছি দাদু, কোন ধূপকাঠি দিয়ে পুজো দিলে এরকম রসগোল্লার মতো বউ পাওয়া যায়, আমাকে একটু বলবে? नेक्स्ट। আমার মনে একটা কোশ্চেন ছিল, দাদুর অ্যান্টেনাটা কি এখনো দাঁড়ায়? যদি দাঁড়ায় তাহলে আবার ঠিকঠাক সিগন্যাল পাই তো। फाजिल। শালা 25 বছর হয়ে গেল এখনো বিয়ের আইব্রো ভাতটা খেতে পারলাম না, আর দাদু আইব্রো ভাত খেয়ে আবার রসগোল্লাও খাওয়া হয়ে যাচ্ছে। এটা হলো দিদির সেই সুগার দাদু, যার কারণে দিদির তো সুগার ফলস হয় না, কিন্তু এইসব দেখার পর প্রত্যেক রাতে আমাদের ছেলেদের সুগার ফলস হয়ে যায়। नेक्स्ट। কি আর বলবো, এখানে আমার বলার আর কিছুই নেই। দিদি নিজেই বলে দিচ্ছে দাদুর মেশিনখানা অচল হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় আমরা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাইনি, বরং ব্রিটিশরা আমাদের হাত থেকে মুক্তি পেয়ে গেছে। কারণ বাঙালি মেয়েরা দিন দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে বাদরের মতো উৎপাত শুরু করেছে, সেটা দেখলে ব্রিটিশরা এমনি হার্ট অ্যাটাক করে মরে যেত। नेक्स्ट। দাদু, তোমার খেজুর গাছের রস তো সব শেষ হয়ে গেছে,
এত রস রাখো কোথায়? আমাদেরকে অল্প ধার দিতে পারো তো। একটা সময় ছিল যখন রাজা রামমোহন রায় বাল্যবিবাহ আর সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিল। সেই সময় যদি এইসব বুড়োদের বিয়ে করাটাও বন্ধ করে দিত, তাহলে আজকে আমাদের ছেলেদের আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করিয়ে জীবন কাটাতে হতো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাতে রসগোল্লা ছুঁড়ে মারবে নাকি শুকনো দানাদার ছুঁড়ে মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই। ভাই, আমাকে এক ঘটি জল দে তো, আমি একটু ডুবে মরি।